কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি ফুলকপির পাকোড়া বানাবো। এই পাকোড়া বানানোর জন্য ফুলকপি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়া, ছোলার বেসন, আদা রসুন বাটা, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তাহলে আমি প্রথমেই বেসন আর চালের গুঁড়ি দিয়ে ফুলকপিটা মেখে নিচ্ছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ ছোলার বেসন, সম পরিমাণ আমি দেবো আতপ চালের গুঁড়া, 1 চা চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখানে আছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে মেখে নেব, বেশি পানি দিব না, সামান্য একটু পানি দেব, ঘন করে গুলে নেব। চালের গুঁড়া, বেসন আর মশলা দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এবার 30 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব, তারপরে ডুবো তেলে ভেজে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। এবার আমি পাকোড়া ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব, মানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। তেল কিছুটা গরম হলে আমি একটা একটা করে ফুলকপি টু পিস নিয়ে তেলে দিয়ে দিব ভাজার জন্য। একটু সময় নিয়ে ভাজতে হবে। গাদাগাদি করে দেওয়া যাবে না, একটু ছাড়া ছাড়া করে দেব। এক পাশ হলে তারপরে উল্টে দেব। দুই মিনিটের মতো আমি এক পাশ ভেজে নিয়েছি, এবার উল্টে দেব। হালকা বাদামি করে আমি ভেজে নেব। অনেকে ভাপিয়ে নেয়, আমি ভাপিয়ে নেইনি, তাই একটু সময় ধরে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে প্রায় 7 মিনিটের মতো সময় ধরে আমি ভেজে নিয়েছি, ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব, আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি কয়েক দফায় পুরো ফুলকপি ভেজে নেব। তৈরি হয়ে গেছে মুচমুচে ফুলকপির পাকোড়া। বিকেলের নাস্তায় আপনারা সহজেই তৈরি করে খেতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।